নমস্কার বন্ধুরা, র্যান্ডম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো দই কাতলা রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ। কাতলা মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একে নুন, হলুদ গুঁড়ো এবং কিছুটা সাদা তেল বা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। দেখুন, আমি এখানে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন, হলুদ, তেলটা ভালো করে মিশে যায়। এরপরে আমি একটি মিক্সির বাটিতে দুটো বড় সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে নিয়েছি এবং 2টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে এটা একটা পেস্ট করে নেব। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো এবং আস্তে আস্তে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি ভেজে নেব। দই কাতলার ক্ষেত্রে মাছগুলোকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই যথেষ্ট। দেখুন, আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। এরপরে আমি ওই মাছ ভাজার তেলে কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। একটু মশলাগুলোকে আমি হালকা করে নাড়িয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে পেঁয়াজ, আদা, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে আমি আরেকটি মিক্সির বাটিতে কিছুটা পরিমাণ জিরে, 1 টেবিল স্পুন জিরে, 1/2 টেবিল স্পুন মৌরি এবং কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমি এই বাদাম নিয়েছি, চিনে বাদাম নিয়েছি। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নেব এবং একটি বাটিতে 100 গ্রাম মতন টক দই নিয়ে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। এতক্ষণ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি কষানো মশলার মধ্যে কিছুটা পরিমাণ চিনি, স্বাদ মতো নুন, হলুদ এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে না দিতে পারেন। আর ওই বেটে রাখা পেস্ট মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি আবার ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এই মশলা কষানোটা খুবই ধৈর্য ধরে করতে হবে। দেখুন, মশলা কষাতে কষাতে আস্তে আস্তে তার মধ্যে থেকে যে তেল ছেড়েছে, তারপর আমি তার মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে কেমন তেল ছেড়েছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এবার এই ঝোলটাকে আমি ফুটতে দেবো। দেখুন কত সুন্দর রং এসছে। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আস্তে করে দিয়ে দেবো। যেহেতু মাছগুলো খুব কড়া ভাজা নয়, তাই ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আস্তে আস্তে দিয়ে দেবো। এবং ঝোলটা ফুটে গেলে, রেডি হয়ে গেলে, শেষে আমি গরম মশলা বাটা, আমি সবসময় ফ্রেশ গরম মশলা বাটা দিতে পছন্দ করি, দিয়ে আমি নামিয়ে নেব।